বিশ্বের ইতিহাসে কিছু সময় আসে যখন শব্দ নয়, যুদ্ধের গর্জন কথা বলে। কিছু মানুষ আসে যারা শুধু নেতা নয়, তারা হয় এক জাতির আশা, ভয়, ভালোবাসা আর প্রতিরোধের নাম। আজ আমরা কথা বলবো ঠিক এমন একজন মানুষকে নিয়ে, আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি। ইরানের উত্তর পূর্বে মাশহাদ শহর, সেখান থেকেই শুরু হয়েছিল এক নির্ভীক বালকের গল্প। ছোটবেলা থেকেই যার চোখে ছিল জ্ঞান অর্জনের আগ্রহ, আর হৃদয়ে ছিল অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের আগুন। 1979 সাল, ইরান যখন শাহের শাসনের অধীনে জুলুম, দুর্নীতি আর পশ্চাত্যের দাসত্বে ডুবেছিল, তখন ইমাম খোমেনির নেতৃত্বে শুরু হয় ইসলামী বিপ্লব। এই বিপ্লব শুধু সরকার বদলের গল্প নয়, এটা ছিল আত্মমর্যাদা ফিরে পাওয়ার লড়াই। আর সেই বিপ্লবের এক গুরুত্বপূর্ণ সৈনিক ছিলেন আয়াতুল্লাহ খামেনি। তিনি কারাগারে গেছেন, অত্যাচার সহ্য করেছেন, কিন্তু মাথা নত করেননি। ইমাম খোমেনির পর তার হাতেই উঠে আসে ইরানের পতাকা। আজকের বিশ্বে যদি কোনো দেশ একাই দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে সাহসের সঙ্গে কথা বলে, তা হল ইরান। আর তার নেতৃত্বে আছেন আয়াতুল্লাহ খামেনি। ইসরায়েল শুধু ফিলিস্তিনের জমি দখল করেনি, তারা মুসলিম উম্মার হৃদয়ে বিষ ঢুকিয়েছে, বিভেদ, যুদ্ধ আর অপমান। কিন্তু ইরান বলেছে এই অন্যায় আর চলবে না। ইরানের ড্রোন, ক্ষেপণাস্ত্র, পরমাণু প্রযুক্তি শুধু সামরিক শক্তি নয়, এগুলো হলো এক অসম যুদ্ধের মধ্যে দাঁড়িয়ে সম্মানের অস্ত্র। ইসরায়েল জানে যদি ইরান থাকে, তাদের অবৈধ অস্তিত্ব নিরাপদ নয়, আর তাই তারা ইরানকে ঘিরে ফেলেছে নিষেধাজ্ঞা, গুপ্ত হত্যা, সাইবার হামলায়। কিন্তু তারা একটাই ভুল করেছে, ওরা ভুলে গেছে ইরানের অস্তিত্ব কাগজের বা রক্তের ওপর নয়, এর ভিত্তি বিশ্বাস আর প্রতিরোধের ওপর। আজ মুসলিম বিশ্ব কি করছে? কেউ কেউ পশ্চিমাদের পায়ের নিচে মাথা নিচ্ছে, কেউ কেউ তেলের লোভে ন্যায় বিচার বিক্রি করছে। আর আমাদের ভিতরে ছড়িয়ে গেছে বিভক্তি, শিয়া সুন্নি, আরব অনারব, জাতিগোষ্ঠী। এটাই শত্রুদের আসল অস্ত্র। তারা জানে যদি আমরা এক থাকি, কেউ আমাদের হারাতে পারবে না, আর যদি আমরা বিভক্ত থাকি, আমরা নিজেরাই নিজেদের ধ্বংস করব। ভাইরা, বোনেরা, এখন সময় এসেছে চোখ খুলে দেখার। ইসরায়েল ইরান যুদ্ধ শুধু দুই দেশের লড়াই নয়, এটা সত্য মিথ্যার যুদ্ধ, এটা জুলুম আর ন্যায়ের যুদ্ধ, এটা মুসলিম উম্মার সম্মান আর অপমানের লড়াই। তাই আজ আমাদের সবার উচিত ইরানের পাশে দাঁড়ানো, কারণ ইরান লড়ছে আমাদের জন্য। ইরানকে দুর্বল করলে শুধু তেহরান নয়, ফিলিস্তিন, লেবানন, সিরিয়া, ইয়েমেন সব ধ্বংস হয়ে যাবে। তখন আমরা সবাই কাঁদব, কিন্তু কেউ থাকবে না প্রতিরোধের জন্য। এই উম্মার সবচেয়ে বড় শক্তি ঐক্য। আমরা যদি সত্যি নিজেদের মুসলিম মনে করি, তাহলে বিভক্তি ভুলে গিয়ে ইরানের পাশে দাঁড়াতে হবে। আয়াতুল্লাহ খামেনি স্পষ্ট বলেছেন, ইসরায়েল সাম্রাজ্যের দিন শেষের পথে। প্যালেস্টাইন একদিন মুক্ত হবে। মুসলিম উম্মাহ যদি ঐক্যবদ্ধ থাকে, কেউ আমাদের থামাতে পারবে না। এটা কোনো স্বপ্ন নয়, এটা বাস্তবতা। ইতিহাস প্রমাণ করেছে প্রতিরোধ কখনো ব্যর্থ হয় না। ভুলে যেও না, যদি আজ আমরা নীরব থাকি, আগামীকাল আমাদের সন্তানরা আমাদের এই নীরবতার শাস্তি ভোগ করবে। কিন্তু যদি আজ আমরা সাহস দেখাই, ইরানের পাশে দাঁড়াই, ঐক্যবদ্ধ হই, তাহলে শত্রুদের ষড়যন্ত্র ধুলায় মিশে যাবে। ইরান শুধু একটা দেশ নয়, ইরান হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর নাম। ইরান হচ্ছে প্রতিরোধের নাম। ইরান হচ্ছে
মুসলিম উম্মার শেষ আশার নাম। আজ থেকে শুরু হোক আমাদের ঐক্যের পথ চলা। আজ থেকে শুরু হোক অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ। ইরানের পাশে থাকো, সত্যের পাশে থাকো। আল্লাহ আমাদের রক্ষা করুন আর মুসলিম উম্মাকে সম্মানের পতাকা আবার উঁচুতে তুলে ধরতে দিন, ইনশাআল্লাহ।